তো এটা আপনি যে কোনো একটা বাঁশ অথবা লোহার পাইপ এই ধরনের কিছুর মধ্যে এইভাবে ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পর জাস্ট এই নাটটা প্লাস অথবা কিছু একটা দিয়ে একটু টাইট করে দিবেন, ঠিক আছে? টাইট করে দেওয়ার পর ব্যাস এইভাবে আপনি কাটতে পারবেন। আমি একটা ছোট ডাল কাটিয়ে দেখাই আপনাদের। এই যে মানে খুব প্রেসারের প্রয়োজন নাই। হ্যাঁ, দেখেন আস্তে করে কতটুকু। টান হ্যাঁ দিলেই ভাই, আমরা দেখতে চাই কিভাবে কাটছে, একটু এই। কাঁচাটা একেবারে ভেঙে গেছে না কাটছে, না, একটু আপনি একদম সেটা সুন্দর বলেন আমাদের, ক্লিয়ার হয়ে কেটে যাবে, কারণ একটু এটা ভালো হলো করে দেখান আমাদের এই। যে এটা কাটছে। হ্যাঁ, ভাই প্রত্যেকটা একদম কেটে যাবে, সুন্দর করে কেটে যাবে, কারণ এটা প্রচণ্ড ধারালো। দেখেন এটা হলো স্প্রিংয়ের তৈরি। তো এটা দিয়ে কোনো প্রকার সংকোচ বোধ করবে না। এটা মোটা ডাল যদি দেন আপনি, তাও পোষায় কাটিয়ে ফেলতে পারবেন এভাবে। এবং নারকেল গাছের থেকে অনেক সময় আমরা পাতা পারতে চাই কিন্তু পারতে পারি না, খেজুরের পাতা পারতে চাই পারতে পারি না, এবং ডাব পারতে পারি না, নারকেল পারতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টুলসটি খুব সুন্দর মতো ব্যবহার করতে পারবেন। কারণ হলো এটা স্প্রিং ইস্পাতের তৈরি এবং প্রচণ্ড ধারালো। আপনি যে ধারালো অংশটা দেখেন, আমরা এই যে উপরের অংশটা কালো কালার দিয়ে দেই এবং এই ধারালো অংশটা এইভাবেই থাকে। এটা একজন মানুষ যদি কেনে তাহলে অন্তত এক হাতে ব্যবহার করলে 7-8 বছর 10 বছরে এটা কিছুই হবে না, ঠিক আছে? এটা অনেক বছর ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, টান দিলেই একদম কাটে চলে আসে, একদম টান দিলেই। এরকম ডাল বা বড় ডাল কাটতে পারবেন। এটা আমের ডাল তো এখন এই গাছ থেকে আমরা কাটতে পারতেছি না। দেখো দেন। একদম সমান হয়ে কেটে চলে আসছে।